হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো, টিম ইন্ডিয়ার যারা চিফ সিলেক্টর আছে বা টিম নির্বাচক আছে তাদের কিন্তু চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। কারণ চিন্তায় কপালে ভাঁজ পড়ছে এই জন্য যে তারা কাকে খেলাবে আর কাকে খেলাবে না। কারণ 2024-এর যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপে যখন টিম সিলেক্ট করবে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কারণ সেই চ্যালেঞ্জটা কি সেটা অবশ্যই বলবো। আর তার আগে বলবো, টিম ইন্ডিয়া যে এত ভালো পারফরমেন্স করছে, এত দুর্দান্ত পারফরমেন্স প্রত্যেকটা প্লেয়ার যে ভালো এত পারফর্ম করছে, তাদের যে কাকে খেলাবে বা কাকে বাদ দেবে সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে একটা প্রশ্ন উঠবে। যেভাবে টিম সিলেক্ট করুক একটা কিন্তু প্রশ্ন উঠে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিম সিলেক্টর যারা আছে তাদের কিন্তু এটা চিন্তার কারণ হয়ে যাচ্ছে এটাই যে তারা কাকে খেলাবে বা টি-20 বিশ্বকাপে কাকে স্কোয়াড থেকে বাদ দেবে। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ যেমন ইন্ডিয়ার প্রতিবেশী দেশ যেগুলো আছে বা বিশ্বের বিভিন্ন যে দেশ আছে, তাদের সমস্যা হচ্ছে কি তারা ভালো প্লেয়ার খুঁজছে যাকে টিমে সুযোগ দেওয়া যায়। তারা ভালো প্লেয়ার খেলছে যে ধারাবাহিক পারফরমেন্স করলে তাকে দলে সুযোগ দেওয়া যায়। আর উল্টো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উম, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে কি না, ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফর্ম করছে, এবার কাকে খেলাবে? কারণ টিম তো 11 জনকে খেলবে, সর্বাধিক 15 জন স্কোয়াড একটা হবে। সেক্ষেত্রে কাকে খেলাবে বা কাকে বাদ দেবে সেটাই নিয়ে সমস্যা হয়েছে। কারণ আপনি দেখবেন এই যে আফগানিস্তানের বিরুদ্ধে পারফরমেন্স দেখে আপনার মনে হবে যে উম, আপনার রিঙ্কু সিং এর চান্স দেবে, তারপর আপনার সুমন তারপর আপনার কি বলে শুভম দুবে, তারপরে জসওয়াল, এরা চান্স পাবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যখন রোহিত শর্মা তো আপনার ক্যাপ্টেন থাকবে, সেক্ষেত্রে রোহিত শর্মা খেলবে আপনার, তারপরে হচ্ছে আপনার শুভমান গিলের সুযোগ থাকবে। সেক্ষেত্রে আপনার হার্দিক পান্ডিয়া যখন কামব্যাক করবে, সূর্য কুমার যখন কামব্যাক করবে, সেক্ষেত্রে তখন কি সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেলে আপনার যদি ওপেনার কথা বলা হয়, ওপেনারের দাবিদার হচ্ছে কিন্তু আপনার রোহিত শর্মা তো ফার্স্ট চয়েস থাকবে। রোহিত শর্মা তো ফার্স্ট চয়েস অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ওপেন করবে, ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস হচ্ছে আপনার হয় আপনার শুভমান গিল খেলবে, তা নাহলে আপনার জাসওয়াল খেলবে। সেক্ষেত্রে রুদ্ররাজ গায়কোয়াড় আছে। ওপেনারের ক্ষেত্রে কিন্তু তিনজন চ্যালেঞ্জ করছে, আপনার শুভমান গিল আর রুদ্ররাজ গায়কোয়াড় আর আপনার জাসওয়াল। তাহলে আমি ধরছি ওই তিনজনের মধ্যে একজন ওপেন করছে রোহিত শর্মার সাথে, 1-2 হয়ে গেল। 3 নম্বরে আপনার বিরাট কোহলির বিকল্প তো আর কাউকে ভাবতেই পারে না। 3 নম্বরে বিরাট কোহলি। তাহলে 4 নম্বরে আসে যাচ্ছে আপনার সূর্য কুমার যাদব। সূর্য কুমার যাদবের প্রতিপক্ষ তার কেউ হতে পারে না টি-20, বিশেষ করে টি-20তে সূর্য কুমারের প্রতিদ্বন্দ্বী আর কেউ হতে পারে না। কারণ সূর্য কুমার এখন বিশ্বের 1 নম্বর ক্রিকেটার টি-20। সেক্ষেত্রে সূর্য কুমার হচ্ছে 4 নম্বরে সূর্য কুমার যাদব খেলছে। 5 নম্বরে এবার কি হবে? 5 নম্বরে কিন্তু অনেক কটা প্লেয়ার সেক্ষেত্রে দাবিদার হচ্ছে। যেমন আপনার 5 নম্বরে আপনার যে দাবিদার হচ্ছে সেটা হচ্ছে আপনার ঈশান কিষান, তারপরে আপনার KL রাহুল, আপনার CSIR, এদের মতন প্লেয়ার আপনার 5 নম্বর। আর সেখানে 5 নম্বরে কাকে খেলাবে? সেখানে দেখা যাচ্ছে একটা কিপার, 5 নম্বর প্লেয়ার হচ্ছে একটা কিপার হবে। সেক্ষেত্রে আপনার KL রাহুল হতে পারে, বা আপনার ঈশান কিষান হতে পারে, বা আপনার CSIR হতে পারে, যে কেউ একজন হতে পারে 5 নম্বর। এবার 6 নম্বরে চলে আসে। 6 নম্বরে কিন্তু আপনার হার্দিক পান্ডিয়া আছে। হার্দিক পান্ডিয়া এক প্রধান দাবিদার হবে, কারণ 6 নম্বরে হার্দিক পান্ডিয়ার বিকল্প এখন যদি শিবম দুবে দুর্দান্ত পারফরমেন্স করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ শিবম দুবেকে চাইছে, রোহিত শর্মা চাইছে শিবম দুবেকে হার্দিক পান্ডিয়ার বিকল্প বা অল্টারনেট হিসাবে আহ, তৈরি করতে। সেক্ষেত্রে শিবম দুবে দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু শিবম দুবে থেকে আমার মনে হয় হার্দিক পান্ডিয়া যথেষ্ট পরীক্ষিত ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়ার এক্সপিরিয়েন্সও বেশি। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া 6 নম্বরে জায়গা পাচ্ছে। এবার 7 নম্বর হচ্ছে আপনার একজন অলরাউন্ডার লাগবে। সেক্ষেত্রে একজন অলরাউন্ডার যদি অলরেডি হয়ে গেছে ফাস্ট বলার অলরাউন্ডার, সেখান থেকে আপনার দেখা যায় শিবম দুবে বা আপনার হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার তো 5 নম্বর স্লটে হয়ে গেছে। সেক্ষেত্রে 6 নম্বর স্লটে যেটা হবে হচ্ছে স্পিনার অলরাউন্ডার লাগবে। সেক্ষেত্রে আপনার জাদেজা 1 নম্বর চয়েস হতে পারে, জাদেজা। সেক্ষেত্রে জাদেজা খেলবে, কিন্তু জাদেজা যদি খেলে আপনার 7 নম্বর চয়েস হয়ে গেলে কিন্তু সেখানে রিঙ্কু সিংয়ের জায়গা হচ্ছে না। কিন্তু রিঙ্কু সিং যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে, রিঙ্কু সিং আপনার যেভাবে করছে, এর আগে আমরা বলতাম যে রিঙ্কু সিং লাস্টের 2 ওভার 3 ওভার এসে ভালো স্ট্রাইক রেট দিয়ে ম্যাচ ফিনিশ করে যেতে পারে। কিন্তু আগের ম্যাচটা যে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে টি-20, সেক্ষেত্রে রিঙ্কু সিং এটাও প্রমাণ করে দিয়েছে যে না, আমাকে যেই পজিশনে লাগাও, আমি যেই পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি ব্যাট করতে পারি। যেমন আগের ম্যাচটা আমরা দেখেছি 22 রানে 4 উইকেট পড়ে যেতে, সেক্ষেত্রে আপনার রিঙ্কু সিং এসে রোহিত শর্মার সাথে একটা পার্টনারশিপ করে এবং সেই পার্টনারশিপে খেলা শেষ করে, পার প্লেতে নেবে আপনার ফিনিশ করে যায়। সেক্ষেত্রে আপনার রিঙ্কু সিং এটাও একবার দাবি প্রকাশ করছে যে
না আমাকে যেখানে লাভ হবে আমি সেখানে খেলতে পারবো, সেক্ষেত্রে রিঙ্কু সিং একটা অপশান হতে পারে। সেক্ষেত্রে রিঙ্কু সিং যদি একটা অপশানে খেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিন্তু উপরে চার চার নম্বর স্লট থেকে একজন বা 5 নম্বর স্লট থেকে একজন বাদ যাবে। সেক্ষেত্রে ওখান থেকে একজন বাদ গেলে তবে রিঙ্কু সিং চান্স পাবে, তা নাহলে রিঙ্কু সিং কিন্তু চান্স নেবে না। আর চিফ সিলেক্টরদের এইটাই সমস্যা হয়ে যাচ্ছে, কারণ চিফ সিলেক্টররা এখন কনফিউজ হয়ে যাচ্ছে যে রিঙ্কু সিংকে কীভাবে বাদ দেবো। কারণ রিঙ্কু সিংকে এই মুহূর্তে যদি টিম থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক অনেক সমালোচনার মুখে পড়তে হবে টিম সিলেক্টরদের। সেক্ষেত্রে রিঙ্কু সিংকে বাদ দেওয়াও অনেকটা টাফ হবে কারণ সিলেক্টরদের জন্য। এবার রিঙ্কু সিংয়ের খেলাতে গেলে তাহলে আপনার হাত জাদেজার সাথে রিঙ্কু সিংকে খেলালে রিঙ্কু সিং আপনার এসে যাচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে এসে গেলে এবার একজন স্পিনার এবং দুটো ফাস্ট বলার। একজন স্পিনার তাহলে আপনার হয়তো একে খেলাতে পারে, আপনার চাহালকে খেলাতে পারে বা আপনার বিষ্ণুইকে খেলাতে পারে, যে কেউ একজন খেলাতে পারে। এবং বাকি দুটো ফাস্ট বলার আপনার যে কেউ হতে পারে, বুমরা হতে পারে, শামি হতে পারে, সিরাজ হতে পারে, যে কেউ একজন হতে পারে। সেক্ষেত্রে এই হচ্ছে একটা দল, কিন্তু এই দলটা হচ্ছে প্রত্যেকটা স্লটে দেখা যাচ্ছে দুজন তিনজন করে একদম মেন দাবিদার হচ্ছে। সেখানে ফাস্ট বলারের ক্ষেত্রে বলতে পারেন, স্পিনারের ক্ষেত্রে বলতে পারেন, এবং মিডিল অর্ডারে বলতে পারেন, এবং টপ অর্ডারে বলতে পারেন। সেখান থেকে প্রত্যেকটা স্লটের জন্য আপনার একমাত্র শুধু রোহিত শর্মা ক্যাপ্টেন্সির জন্য রোহিত শর্মার বিকল্প হচ্ছে না, এবং বিরাট কোহলির। রোহিত শর্মা এবং আপনার 3 নম্বর স্লটটাই কোনো প্রতিদ্বন্দ্বী হচ্ছে না, কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বীকেও এত বাদ দিয়ে তো আপনি টিম ভাবতেই পারে না। সেক্ষেত্রে 1 এবং 3 নম্বর এই দুটো স্লট বাদ দিয়ে প্রত্যেকটা স্লটে আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে, কারণ একটা দুটো নয় অনেক অনেক প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে সেখানে। এবার সমস্যা হচ্ছে টিম সিলেক্টররা এবার কি করে, সেই টিম সিলেক্টররা কি এখন কাকে খেলাবে কাকে বাদ দেবে সেটা এখন সময়ের অপেক্ষায়। আপনারা অবশ্যই জানাবেন যে আমি যে টিমটা বললাম সেটার সাথে আপনারা একমত কিনা, এবং আপনারা আরও ভালো যদি আপনাদের টিম সিলেক্ট করে থাকেন বা সেইটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।